লায়লা ফেরেনি এখনো? তখন এমন পালিয়ে চলে এলেন যে? তুমি বিয়ে করনি এখনো? বাবা একদিন আপনার কথা জানতে চেয়েছিল। কোথায় আছেন আপনি? কি করছেন? রায়নাকে নিশ্চয়ই সব কথা জানিয়েছেন। না। সাহস পাননি? আমাকে দেখে ভয় পেয়েছিলেন? কেমন আছো? গাড়ির জন্য অপেক্ষা করছো? চাইলে কিন্তু আমি নামিয়ে দিতে পারি। চাই না। আসলে আমি যে জায়গায় যাব সেখানে গাড়ি চাই না। আচ্ছা, আপনি কি আমাকে দেখে এখানে দাঁড়িয়ে গেলেন? তোমাকে রিক্সা ডেকে দেবো? রিক্সা? অকারণে হাসার অভ্যাসটা জানি কত। ফিকে হয়ে এসেছে। আমি নিজেই কমিয়ে নিয়েছি। একটা সময় আমি তোমাকে বারণ করতাম। আপনি তখন খুব মিথ্যে কথা বলতেন। এখনো কি বলেন? উত্তর দেওয়ার যোগ্যতা আমি আসলে হারিয়ে ফেলেছি। পেয়েছেন নিশ্চয়ই অনেক কিছু। দলের সাথে যোগাযোগ আছে তোমার? কোন দল? আপনার শেখানো মিথ্যে কথাগুলো আর কাউকে শেখাতে চাই না। আমি তখন বিশ্বাস করতাম। তখন না। সৃষ্টি,
এত দেরি হলো। একটু ঝামেলা জড়েছিলাম রাস্তায়। কতক্ষণ হয়ে তোমার জন্য বসে আছি। হুম। সারাক্ষণ তোমাকে নিয়ে আমার ভয় হয়। এই বুঝি তোমার কিছু একটা হয়ে গেল, এই বুঝি তোমাকে কেউ ধরে নিয়ে গেল। হতেই পারে, আমার জীবনটা তোমাদের মতো সহজ না। তোমাদের মতো মানে? সরি, তোমার বাবার মতো। তুমি তো জানো আমার সাথে বাবার বন না একদমই। বাবা আমাকে দুই চোখে দেখতে পারে না। আমার আদর্শের কথাও খুব ভালো মতোই জানে। তারপরেও তুমি সবসময় এরকম করে বলো। সরি, আসলে মেজাজ ঠিক থাকে না সবসময়। রিক্সা করে আসছিলাম, গরমে রিক্সাটার অবস্থা খুব খারাপ, ভীষণ ঘামছিল। এই পেপারটা দিয়ে অনেকক্ষণ বাতাসও করলাম। এই প্লেস স্টেশনের সামনে বেচারা রিক্সার ব্রেকটা মনে হয় কাজ করেনি, ও জোরে কে এটা সামনের গাড়িতে মনে হয় একটু ধাক্কা লেগে গেছে। একটা লোক নেমে রিক্সাওয়ালাকে শুরু করলো মার। মেজাজ ঠিক রাখতে পারিনি। কি করেছো তুমি? কি করবো, আমিও মারলাম, আরো একটা গুলি করে দিলাম। তুমি শুধু চিন্তা করো কি পরিমাণ বুঝছো এমন মানসিকতা এদের। গরিব মানুষ মার, তাই এদের জবাবটাও দিতে হয় মেরে। মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠা মুক্তি আসলে হবে না, অস্ত্র দিয়ে হবে। সে যদি আমাকে কদিনের জন্য সরে থাকতে হবে। পুলিশ অনেক কিছু জেনে গেছে আমাদের। কদিন আগে শফিক ধরা খেয়েছে জানো তো? হ্যাঁ। শফিককে কে ধরে দিয়েছে জানো? বাবা। মাঝে মাঝে এত রাগ হয়, 1000 বার করে বলি, তারপরও। তুমি বলে উনি শুনবে না, মেয়ে হওয়ার যাই হোক, এটা ওনাদের শ্রেণী চরিত্র। সে যদি হাইকমান্ড লিস্ট পাঠিয়েছে, ওখানে 1 নম্বর শ্রেণী শত্রু হিসেবে নাম আছে। বাবা, হ্যাঁ বললাম তো
শেয়ার না করলে চলতো না। She's just our neighbor, Rana. নেইবার আগে থেকে চিনতে না তুমি? এতই ঘনিষ্ঠ আপন ছিল যে আমি কখন পিছনে এসে দাঁড়িয়েছি লক্ষ্যই করনি। আগে থেকে চিন্তা বলে কি তুমি খুশি হতে? মানে চিনতাম আমি, চিনতাম, কিন্তু সেটা অনেকদিন আগের কথা। স্রেফ একটা পরিচয় ছিল শুধু, গ্রামের একটা মেয়ে। আমি শুধু জাস্ট দেখে অবাক হয়েছি। স্যার পরিচয়, এই জন্য তো হাত ধরে টানাটানি করছি। রানা, রানা, ধরবে না তুমি আমাকে, মিথ্যা কথা বলছো তুমি আমাকে। আমি থাকবো না তোমার সাথে, থাকবো না। ওইরকম কাফনের কাপড় আগেও এসছে। ব্যবসাপাতি করতে গেলে চাঁদাবাজদের একটু ট্যাকেল করেই চলতে হয়, আর ওসব নিয়ে তোমার মায়া কান্না দরকার। কিন্তু বাবা, এটা তো কোনো 8-10টা থ্রেটের মতো না, এটা একটা সিরিয়াস থ্রেট। তুমি কি করে জানো? তুমিও কি জড়িত নাকি? কি করবেন? পুলিশে দেবেন? প্রমাণ পেলে অবশ্যই দেবো। দেবো না কেন? তা তো দেবেনই, আপনাদের শ্রেণী চরিত্র তো এরকম। থাপ্পড় মেরে দাঁত ফেলে দেবো। বেয়াদব কোথাকার, শ্রেণী চরিত্র। ওই যে ওই কি জানি নাম, রহমত আলী, কনসোর্টের মালিক, ওর চরিত্র আর আমার চরিত্র একরকম। ওই বেটাতে একটা না দুটো না 4টা বিয়ে করেছে, আর আমি তোমার মায়ের মৃত্যুর পর কোনো মেয়ের দিকে চোখ তুলে পর্যন্ত তাকাইনি। তার চরিত্র আমার চরিত্র একরকম হলো। শ্রেণী চরিত্র যত সব বোকা। শ্রেণী চরিত্র এত সরলভাবে মূল্যায়ন করা যায় না বাবা। চপ থিওরি তত্ত্ব জ্ঞান দিচ্ছ আমাকে, যেই তত্ত্ব পৃথিবী থেকে বলে গেছে সেই তত্ত্ব তুমি আবার কি শেখাতে এসেছো? কি করতে হবে আমাকে বলো? ধন দৌলত টাকা পয়সা সব বিলিয়ে দিয়ে ঘেরুয়া পরে ঘুরতে হবে? যাও ওদেরকে বলো আমি প্রস্তুত, যা কিছু তাই করতে বলো। আর যদি আমাকে মারতে চাও তাহলে পিস্তল নিয়ে এসো। ঘরটায় যখন থাকবেন তখন সব জিনিসপত্র দিকে হবে। তোর সম্পর্ক ছিল আমার সাথে, সেটা অনেকদিন আগের কথা নয় না? সেটার সাথে তোমার কোনো সম্পর্ক নেই, ওটা অতীত। তার মানে এটা না যে এখনো ওর সাথে আমার এখনো সম্পর্ক আছে, এটা তো না। তাহলে লুকিয়েছিলে কেন আমার কাছ থেকে? কারণ আমি আমার কাছ থেকে গোপন করতে চেয়েছিলাম, তাই। আমি তো কোনো কিছু লুকাইনি। আমার আগের বিয়ে, পালিয়ে যাওয়া, ফিরে আসা, কোনো কিছু লুকাইনি আমি। তোমার বাবা জান, তোমার বাবাকে জিজ্ঞেস করো। মানে সেটা তোমার বাবাকে জিজ্ঞেস করো তুমি। ও, তার মানে তুমি আমাকে উদ্ধার করছিলে? এটা সেন্টিমেন্ট ছিল তোমার আমার বাবার মধ্যে।
ভালোবাসা 8-10টা ছেলের ভালোবাসার মতো না। পার্কে ছোপের আড়ালে বসে চলো না আমরা হারিয়ে যাই। আমি যা করে জানতে করি অকাতরে দিতে চাই, মেহনতি মানুষের মুক্তির জন্য, শ্রেণীহীন শোষণ মুক্ত সমাজের জন্য, সমান অধিকারের জন্য, তোমার জন্য। আমি তোমার জন্য এখানে অপেক্ষা করবো। যদি ফিরে আসতে না পারি? অবশ্যই পারবে, পারবে তুমি। তোমার কিছু করতে হবে না, তুমি শুধু অনেক ঢোকার ব্যবস্থা করে দেবে, বাস। তারপরেও যদি ফিরে আসতে না পারি? আমি সারা জীবন তোমার জন্য প্রতীক্ষা করে থাকবো। সবে তো শুরু, সে যদি আর অনেক যাওয়ার পথ আছে, আর সে পথে আমার সাথে একমাত্র তুমি থাকবে। এখন যাওয়া উচিত। সব মনে আছে তো? কোনো কিছু ছেড়ে আসা যাবে না, ছাড় দেবার জন্য আমরা লড়াই করি না, প্রয়োজনে আমরা ভীষণ কঠিন হতে পারি। সে যদি একজন চলে গেছে, আমাদের আজ রাতে পালিয়ে যেতে হবে। আমি চলে যাচ্ছি অনিন্দ, হয়তো আর কখনো দেখা হবে না। আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করো না। আমার দোষটা বলে দিয়ে গেলেন না? সেটা তো তুমি ভালো করেই জানো। আমি বারবার ঠকতে চাই না। তুমি আন্ডারগ্রাউন্ড পলিটিক্স, বুর্জোয়া শোষক, সমাজ পরিবর্তন, প্রলেটারিয়েট, সব এসব কিছু আমি তোমার কাছ থেকেই শিখেছি অনন্ত। তোমার কথাতে, শুধুমাত্র তোমার কথাতে আমি আমার নিজের বাবাকে খুন করেছি।
সে যদি আমি তুমি আমাদের ছেড়ে পালিয়ে গেছো, কিন্তু আমরা তোমাকে ছাড়তে পারি। আমি যেমন তোমাকে বুঝতে ভুল করেছি, ঠিক তেমনি তুমিও বুঝতে পারোনি যে তোমাকে খুঁজে বার করার জন্যই আমি ঢাকায় এসেছি। আমার এই যে প্রাপ্য